হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আশা করি চিনতে পারছো আমাদের অ্যাডভান্স গেমিং। তো এখানে দেখা যাচ্ছে, তো এখানে ইংলিশে বলা হচ্ছে, তো আমি কিন্তু বাংলাতে তোমাদেরকে এটাকে শোনাচ্ছি যে মিলিটারি অফিসার যে মনে করেন পানি আর কি মদ খেয়ে গাড়িটা চলাবার কারণে গাড়িটা সড়ক দুর্ঘটনা হয়, যেটা হচ্ছে যে আপনার মালয়েশিয়া বিমানবন্দর থেকে বাইরে হওয়ার পথেই দুইটা গাড়ির সাথে একটা কারের সাথে আরেকটা কার টক্কর খায়, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়। এবং ওদের সবার প্রিয় অ্যাডভান্স গেমিং, ও কিন্তু সামনে ড্রাইভারের সিটের পাশে বসে, আর ওর ওয়াইফ কিন্তু পিছনে বসে, যার কারণে ওর মাথায় আঘাত খাওয়ার কারণে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টটা করে। তো এক্স্যাক্টলি তোমরা এখানে যদি কনফার্ম হও, সেটা হচ্ছে 7:10 বা 7:20 সময় 23 তারিখ। তো এই জিনিসটা তোমাদের মাথায় ভালো করে ক্লিয়ার করে ঢুকে দিচ্ছি। আর এটা যে কনফার্ম, তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো যে এটা কনফার্ম যে উনি মারা গেছেন এবং ওনার অবস্থা অনেকটাই খারাপ, অনেকটাই গুরুতরভাবে আহত হয়েছেন, মারা গেছেন ডাইরেক্ট, জায়গায় ফুল ডেট হয়ে গেছে। তো তোমরা ওখানে অনেকগুলো ভয়েস আছে, আমি তোমাদেরকে কিছুটা ভয়েস শোনার ট্রাই করতেছি, তোমাদেরকে শোনাবার। তো শোনো। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সবাই অনেক মেসেজ দিতেছেন, হাজার হাজার মানুষ মেসেজ দিতেছেন, যেগুলো আমার পক্ষে রিপ্লাই সম্ভব না। আর আমি কালকে থেকেই রিপ্লাই অফ করে দিছি, কাউকে দিতেছি না। তবে কালকে আপনার সকাল 7টার দিকে আসলে আমার বন্ধু মারা গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বন্ধুর পোস্টমর্টম সব কিছু কমপ্লিট হয়েছে। তার রিপোর্ট বের হলে তার হাসপাতাল থেকে রিলিজ করা হবে, তারপর কার্গোতে করে বাংলাদেশে পাঠানো হবে। সেখানে আমাদের আত্মীয় স্বজন, পাশাপাশি আমাদের সোর্সও আছে, ওনারা সব কিছু ম্যানেজ করতেছে। কখন আসবে আমি সেটা বলে দিব না, ফ্লাইট ইনফরমেশন বা বাড়িতে কখন আনা হবে। তো এখন আঙ্কেল আন্টি পুরো একা আর কি। আমার বন্ধু, তার ফ্যামিলিতে সবার বড় ছেলে, তো ওনাদের অবস্থাও খুব খারাপ। আমি সারাদিন ওনার সাথেই ছিলাম, তো একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর এখানে অনেকেই মেসেজ দিতেছেন, আমি রিপ্লাই করতে পারতেছি না, তো তার জন্য দুঃখিত আসলে। আর সোশ্যাল মিডিয়া সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা আমার বন্ধুরে এতদিন যাবৎ দেখে না দেখে সাপোর্ট করছেন, হেল্প করছেন, পাশাপাশি তার সব কার্যকলাপে আপনারা খুশি মনে মেনে নিছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ, তার যদি কোনো খারাপ বা তার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার বন্ধুর তরফ থেকে আপনাদের কাছে মাপ চাইতেছি। ওকে, আসলে আমি এখনও বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে মারা গেছে। যে এখন আমার হাতে ভিডিও আসছে, আমি ওখানে। তো অলরেডি আমি আপনাদেরকে সব কিছুই দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে আমি একটা কথাই বলতে চাই, যারা উনির উপরে বা কোনো ক্ষেত্রে বা যে কোনোভাবে যদি কোনো অন্যায় করে থাকে, আপনারা সবাই যার জায়গা থেকে সবাই উনিকে মাফ করে দিবেন এবং উনিকে সবাইকে রেসপেক্ট করবেন, মনে করেন মন থেকে মাফ করে দিবেন যে একটা মানুষ চলে গেছে, তার জন্য সে যেন জান্নাতুল ফেরদৌস পায়। তার জন্য যতটুকু পারেন নিজের মন থেকে মাফ করে এবং দোয়া করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন।